देखो बंधुरा डाँटा और आम केटे निয়েছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ডাঁটা দিয়ে টক ডাল আর সঙ্গে থাকবে কুমড়ো আলুর চচ্চড়ি। বাঙালির প্রিয় রেসিপি দুটো, খেতে খুবই ভালো লাগে ডাল আর চচ্চড়ি। এই দুটো রেসিপি তোমাদেরকে আজকের আমি করে দেখাবো। আর এখানে আছে কিছু মশলা আর সঙ্গে ডাল। চলো রেসিপিটা শুরু করি। খুবই সহজ সরল দুখানা রেসিপি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো প্রথমেই উনুনটা ধরিয়ে ডালটা বসিয়ে দিই, তারপরে চচ্চড়িটা করব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার ডালটা ধুয়ে জলে দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম মুগের ডাল নিয়েছি বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। ডাল বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, এই চামচ দিয়ে একটু ঘেটে দেবো। ডাল ভালো করে ঘেটে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো ডাল ফোড়ন দেওয়ার জন্যে। ডাল সাঁতল দেওয়ার জন্য শুকনো লঙ্কার 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আম আর ডাঁটাটা দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, ডাঁটা আর আমটা ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নেব। ডাঁটা আর আম ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে বন্ধুরা, চিনি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এবারে চচ্চড়িটা করে নেব। চচ্চড়ি দেওয়ার জন্য ডালের বড়ি অল্প করে নিয়েছি, ভেজে নেব বড়িটা। বন্ধুরা বড়ি দিয়ে কুমড়ো আলুর চচ্চড়ি খেতে দারুণ লাগে, একবার করে খেয়েও দেখো, খুবই ভালো লাগে খেতে।
ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো আর আলু ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জল, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, কষতে কষতে হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এইবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, চিনি দিয়ে নামিয়ে নেব। ডাঁটা দিয়ে টক ডাল আর সঙ্গে আছে কুমড়ো আলু বড়ি দিয়ে চচ্চড়ি। রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।